হোয়াটসঅ্যাপ ভ্রাতার বৃন্দগণ, আমি আসেন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমে আসা একটি নতুন ক্যারেক্টার সম্পর্কে, যার নাম হচ্ছে ক্যাপ্টেন কে আর ক্যাপ্টেন বুইয়া। আমি শিওর না, তোমরা হয়তো অনেকেই জানো বা নাও জানতে পারো যে ক্যাপ্টেন কে রিয়েল লাইফে আছে। যাই হোক, আমি দেখতে চাই সুপার ফিকশনের মধ্যে কতজন ফ্রি ফায়ার গেমটি খেলো, তারা অবভিয়াসলি ভিডিওটি লাইক করে দেখিয়ে দাও এবং তোমরা কমেন্টে বলো ফ্রি ফায়ার গেমের মধ্যে তোমার টপ 3 গেমিং ক্যারেক্টার কে কে, এবং ফ্রি ফায়ারের ক্যাপ্টেন বুইয়া ক্যারেক্টারটিকে বাস্তব জীবনের দুজন মানুষের উপর থেকে অনুপ্রেরণা নিয়ে বা ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে। এই দুইজন মানুষের মধ্যে প্রথমজন হচ্ছেন আমেরিকার একজন ডিজে, যাকে সবাই ডিজে কাশ্মীর নামে চিনে থাকে, এবং দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছে মাউন্ট এভারেস্টে থাকা কিছু সন্ন্যাসী। এসব সন্ন্যাসীদের নাকি স্পেশাল কিছু পাওয়ার থাকে, তারা মনের কথা পড়তে পারেন এবং অনেক ফাইটিং স্কিলও জানেন। এছাড়া তারা অনেক জ্ঞানী। এইসব পাওয়ারগুলোকে সন্ন্যাসীদের ভাষায় জুটসু বলে, এবং এসব জিনিসগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে ফ্রি ফায়ার গেমের মধ্যে ক্যাপ্টেন বুইয়া চরিত্রটিকে তৈরি করা হয়েছে। ডিজে কাশ্মীর এর আসল সম্পূর্ণ নাম হচ্ছে নিলস হলোওয়েল ধার, কিন্তু সবাই তাকে ডিজে কাশ্মীর নামে চিনে। ডিজে কাশ্মীর এবং ডিজে আলোক বাস্তব জীবনে খুবই ভালো বন্ধু। পৃথিবীর টপ 100 ডিজের মধ্যে ডিজে কাশ্মীর 23তম এবং ডিজে আলোক 11তম। ডিজে কাশ্মীরের জন্ম আমেরিকাতে হয় 1988 সালে। ডিজে কাশ্মীরের বাবা একজন ইন্ডিয়ান, এ কারণে তাকে স্টেজ নেম কাশ্মীর দেওয়া হয়। ডিজে কাশ্মীরের টোটাল সম্পত্তি $2 মিলিয়ন কাছাকাছি। অপরদিকে ডিজে আলোকের সম্পত্তি 98 মিলিয়নের কাছাকাছি। কিন্তু এই সম্পত্তি ডিজে আলোক ফ্রি ফায়ার গেমে আসার পর পপুলার হওয়ার পর ইনকাম করেন। তো যদি ক্যাপ্টেন বুইয়া ফ্রি ফায়ার গেমে পপুলার হয়, তাহলে ডিজে কাশ্মীরও অনেক পপুলার হবেন এবং তার ইনকামও হয়তো অনেক বেড়ে যাবে। ফ্রি ফায়ার কোম্পানি ডিজে কাশ্মীরের কাছ থেকে তার একটি গান এবং তার চেহারার অ্যাভাতার কিনে নেন এবং ফ্রি ফায়ার গেমের মধ্যে ক্যাপ্টেন কে বুইয়া নামে একটি চরিত্র তৈরি করেন ও এই গেমিং ক্যারেক্টারটিকে জুটসু নামে কিছু পাওয়ার এবং অ্যাবিলিটি দেয়, যে অ্যাবিলিটির অনেকটা ডিজে আলোকের সাথে মিল আছে। ফ্রি ফায়ারের একটি লিক স্টোরি অনুযায়ী ফ্রি ফায়ার গেমের মধ্যে ডিজে আলোক এবং ক্যাপ্টেন কে হচ্ছে ভাই। ডিজে আলোককে যখন বারমুডা আইল্যান্ডে কিডন্যাপ করা হয়, তখন ডিজে আলোককে বাঁচাতে মাউন্ট এভারেস্টে সন্ন্যাসী হওয়া ডিজে আলোকের ভাই ডিজে আলোককে বাঁচাতে সেই আইল্যান্ডে চলে আসে। তোমরা যদি ক্যাপ্টেন বুইয়ার গল্প জানতে চাও, তাহলে অবশ্যই নিচে কমেন্টে বলো। হোয়াটসঅ্যাপ ভ্রাতার বৃন্দগণ, আমি আসেন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমের ডিজে আলোক ক্যারেক্টারটির ব্যাক স্টোরি সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ডিজে আলোকের ব্যাক স্টোরি পুরাই জোস। ফ্রি ফায়ার গেমের মধ্যে এই ক্যারেক্টারটির ইউনিক স্টাইল এবং ডিজাইনের কারণে এই ক্যারেক্টারটি সবচেয়ে বেশি পপুলার। ফ্রি ফায়ার গেমের প্রত্যেকটি ক্যারেক্টারের পেছনে খুবই ভালো একটি ব্যাক স্টোরি থাকে। তোমরা যদি এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করো, তাহলে আমি এই সিরিজটি আরো কন্টিনিউ করব এবং সকল ক্যারেক্টারের ব্যাক স্টোরি নিয়ে ভিডিও বানাবো। এবং বন্ধুরা, তোমরা নিচে কমেন্টে বলো আমি নেক্সট কোন ফ্রি ফায়ারের ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's. একটি নির্জন সমুদ্রের মধ্যে একটা নির্জন দ্বীপ। হঠাৎ কোথাও থেকে বন্দুকের গুলির আওয়াজ শোনা যাচ্ছে। এরপর আমরা ডিজে আলোককে দেখতে পাচ্ছি। আলোকের অবস্থা খুবই খারাপ, তার পুরো শরীরে রক্ত রয়েছে, কিন্তু এই রক্ত আলোকের নয়। আলোকের হাতে ছিল একটা মেশিন গান এবং এই বন্দুক দিয়ে আলোক যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। কিন্তু আলোক কিভাবে এরকম পরিস্থিতিতে পড়লো তা আমরা সামনে জানবো। এর পরের সিনে আমরা দেখতে পাই আলোক কাকে যেন তার গল্প বলছে। আমার জন্ম ব্রাজিলে। ছোটবেলায় আমার পরিবার আমাকে নিয়ে ইন্ডিয়ায় ঘুরতে যায়। আমার মা বাবা ইন্ডিয়ান কালচার থেকে অনেক প্রভাবিত হয় এবং আমার ডাক নাম দেয় আলোক, যার ইংলিশ মানে লাইট এবং বাংলায় অর্থ হচ্ছে আলো। ছোটবেলা থেকে আমি গানকে খুব পছন্দ করতাম। তারপরও যখন আমি বড় হই, আমাকে জোর করে আর্মিতে ভর্তি করিয়ে দেয়। আর্মির মধ্যে আমি 2 বছর ট্রেনিং নিই এবং কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন ডিজে হব। এ কারণে আমি আমার স্বপ্নের পিছনে দৌড়াতে থাকি। আস্তে আস্তে আমি একজন পপুলার ডিজে হয়ে যাই এবং দেশ বিদেশ ঘুরতে থাকি। আমার লাইফ খুব মজায় কাটতেছিল, কিন্তু একদিন আমার ফোনে একটি কল আসে এবং কলে একটি খুবই ভালো অফার দেয়।
অফারটি হলো আমাকে একটি গোপন দ্বীপে গিয়ে কিছু সিক্রেট ভিআইপি গেস্টের জন্য একটি ডিজে পার্টি করতে হবে এবং এটা করলে আমাকে ভালোই টাকা দেওয়া হবে। এই কারণে আমি সাথে সাথে রাজি হয়ে যাই। এর কিছুদিন পর কিছু লোক আমার কাছে আসে। এরপর আমার চোখ নাক মুখ বন্ধ করে প্লেনের মাধ্যমে সেই সিক্রেট আইল্যান্ডে নিয়ে যায় এবং সেখানে আমি সেই ভিআইপি গেস্টদের জন্য একটি ডিজে পার্টি করি। পার্টিটি খুবই ভালো হয় এবং গভীর রাতে পার্টিটি শেষ হয়। আমি টয়লেট খোঁজার জন্য কনসার্টের পিছনে যাই এবং কিছু দেখে ফেলি যা আমার দেখা কখনোই উচিত ছিল না। একটি রুমের মধ্যে অনেক অস্ত্রশস্ত্র দিয়ে ভরা এবং সেই রুমের মধ্যে অনেকগুলো লোকদের চেইন দিয়ে আটকানো। সব লোকগুলো চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। তাদের নাকি বিভিন্ন দেশ থেকে কিডন্যাপ করে আনা হয়েছে একটি মৃত্যুর খেলা খেলার জন্য। আমি তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু কিছু গার্ডরা আমাকে দেখে ফেলে এবং আমাকেও তাদের মতো বন্দি বানায়। কিছুক্ষণ পর আমার সামনে একটি লোক আসে। লোকটি বলা শুরু করে, ডিজে আলোক, আমি তোমার বিগেস্ট ফ্যান, কিন্তু তুমি কি করলে? দেখো, আমাদের একটা সিক্রেট অর্গানাইজেশন আছে এবং এখানে একটা লাইভ গেম খেলা হয় যাকে আমরা ফ্রি ফায়ারও বলি বা মৃত্যুর খেলাও বলি। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক বড় পাওয়ারফুল মানুষ, অনেক কোটিপতি মানুষ এই গেমের প্লেয়ারদের উপরে কোটি কোটি টাকার বাজি ধরে। এক কথা, এদের জীবনের সাথে জুয়া খেলে শুধু তাদের এন্টারটেইনমেন্টের জন্য। দেখো, এই বিষয়টা খুবই সিক্রেট এবং তুমি এটা দেখে ফেলেছো। আমি তোমার অনেক বড় ফ্যান, কিন্তু তারপরও তোমাকে মারতে হবে। ডিজে আলোক, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। প্রথম অপশন, হয়তো তুমি এই মৃত্যুর খেলা খেলো। দ্বিতীয় অপশন, নইলে তুমি আমার হাতে এখনই মারা যাও। হয়তো তুমি প্রথম হতেও পারো এবং জীবন্ত এই আইল্যান্ড থেকে বেরোতে পারো। এখন ডিসিশন তোমার হাতের মধ্যে। এরপর ডিজে আলোক এই মৃত্যুর খেলা খেলার জন্য রাজি হয় এবং এই গেমের মধ্যে অংশগ্রহণ করে। ডিজে আলোক কোনোদিন কোনো মানুষকে মারেনি, কিন্তু আজকে তার বেঁচে থাকার জন্য অন্য মানুষকে মারতে হচ্ছে। ডিজে আলোক 2 বছর আর্মি ট্রেনিং করেছে, এ কারণে সে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল জানে এবং বিভিন্ন ধরনের ওয়েপন সম্পর্কে ভালোই নলেজ আছে তার। এই সকল ঘটনা আলোক অ্যান্ড্রু নামক একটি লোকের কাছে বলতেছিল। তো এখন কি হবে? এই জীবন মৃত্যুর খেলায় আলোককে জিততে পারবে? বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটিকে ভালো সাপোর্ট দেখাও, অবভিয়াসলি আমি এর পার্ট 2 বানাবো এবং এই সিরিজটি কন্টিনিউ করব ফ্রি ফায়ারের। তোমরা যদি গেম নিয়ে আলোচনা করতে চাও তাহলে তোমরা সুপার ফিকশন কমিউনিটি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। সেখানে আমরা এসব নিয়ে অনেক ডিসকাস করি। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা একদম ভিডিওটির শেষে চলে এসেছি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই। হোয়াটসঅ্যাপ ভ্রাতার বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডিজে আলোকের আসল সত্য ঘটনা সম্পর্কে, অর রিয়েল লাইফ স্টোরি অফ ডিজে আলোক। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাই ডিজে আলোকের গল্প নামে, যেখানে আমি ডিজে আলোক গেম ক্যারেক্টারের ব্যাক স্টোরি এক্সপ্লেন করেছি, কিন্তু ভুলবশত অনেকেই এটাকে রিয়েল ডিজে আলোকের রিয়েল স্টোরি মনে করে ফেলেছে। তাই আমি ডিজে আলোক এবং ফ্রি ফায়ার ফ্যানদের সম্মানের জন্য আজকের ভিডিওটি